গাজীপুর ৩ সংসদীয় আসনে উৎসব মুখর পরিবেশে চলমান বিএনপি গণসংযোগ বেগম খালেদা জিয়ার অসুস্থতার কারণে স্থগিত করে দোয়া, মিলাদ ও কোরআন খতমের আয়োজন করা হয়েছে। এ বিষয়ে শ্রীপুরের টেপির বাড়ি বাজার থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি শিহাব খান। শিহাব, আপনার কাছ থেকে সেখানকার বিস্তারিত জানতে চাই। ইতিমধ্যে আমরা দর্শকদেরকে জানিয়েছিলাম যে গণসংযোগ প্রত্যাহার করে সেখানে বেগম খালেদা জিয়ার অসুস্থতার কারণে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। নিশ্চয়ই জানাবেন কি অবস্থা। দেখুন জাকিয়া, গাজীপুর ৩ আসন রাজধানীর ঠিক লাগোয়া অর্থাৎ রাজধানীর ঠিক পাশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আসন শিল্পাঞ্চল হওয়ায় দেশের প্রায় ৬৪ জেলার মানুষ কিন্তু এই আসনটিতে বসবাস করে থাকে। আপনি জানেন যে এই আসনে আমি একটি তথ্য জানাই যে এই আসনে কিন্তু এখন পর্যন্ত বিএনপি এবং জামাত ইসলামের প্রার্থী চূড়ান্ত হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী। এছাড়াও কিন্তু এনসিপির কিন্তু এখন পর্যন্ত কোনো প্রার্থী এ পর্যন্ত ঘোষণা করেননি। এই বেশ কয়েকদিন যাবৎ কিন্তু প্রার্থী, বিশেষ করে বিএনপির যে প্রার্থী আছেন অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু, তার নমিনেশন চূড়ান্ত হওয়ার পর তিনি কিন্তু সাধারণ ভোটারদের মন জয় করতে কিন্তু সাধারণ ভোটারদের কাছে গিয়েছেন। বিভিন্ন আশা, বিভিন্ন প্রতিশ্রুতির মাধ্যমে তিনি কিন্তু ভোটারদের মন জয় করছিলেন। ঠিক এরই মাঝে কিন্তু আপনি জানেন যে বিএনপির যে চেয়ারপারসন আছেন, প্রধানমন্ত্রী, আহ, আহ, সে আহ, আহ, সাবেক যে প্রধানমন্ত্রী, তিনি কিন্তু রাজধানীর এবারকার হাসপাতালে ভর্তি আছেন। এই 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 কারণে কিন্তু তিনি আজকে তার রাজনৈতিক কর্মকাণ্ড এবং সামাজিক যে রাজনৈতিক রিলেটেড যে কর্মকাণ্ড আছে তা কিন্তু স্থগিত করেছেন। আমরা আসলে জানবো যে তার গণসংযোগের কি সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আপনারা জানেন যে আমাদের নেত্রী, আমাদের মা, দেশমাতা, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া হসপিটালে ভর্তি আছেন নিবিড় পরিচর্যা কেন্দ্রে। তার স্বাস্থ্যের কিছু অবনতি হয়েছে। আমরা সেই জন্য আমাদের সকল কর্মসূচি, যেগুলো আমার গণসংযোগ, আমাদের যে নির্বাচনী পথসভা, বিভিন্ন কর্মসূচি আমরা স্থগিত করেছি। আমরা সকল মসজিদে, সকল মাদ্রাসায় দোয়ার আয়োজন করছি। আমাদের বিভিন্ন ইউনিট বিভিন্ন জায়গায় বিভিন্ন মসজিদে কোরআন খতমের আয়োজন করছে। আমরা সব জায়গায় কোরআন খতম এবং ম্যাডামের জন্য দোয়া মাহফিল, মিলাদ মাহফিলের মাধ্যমে আমরা আমাদের দেশনেত্রীর সুস্থতা কামনা করার জন্য আমরা ইতিমধ্যে সবাইকে অনুরোধ করেছি। ইনশাল্লাহ আমরা প্রত্যাশা করি যে খুব দ্রুতই আমাদের নেত্রী, দেশনেত্রী, দেশমাতা, আমাদের মা যে সুস্থ হয়ে ফিরে আসবেন এবং আগামী নির্বাচনে তিনি অবশ্যই আমাদের পাশে থাকবেন, এটা আমরা প্রত্যাশা করি। জাকিয়া, আসলে বিএনপির যে স্থানীয় নেতাকর্মী আছেন, তাদের কিন্তু প্রত্যাশা আছে সেই যে অসুস্থ খালেদা জিয়া সুস্থ হয়ে আবার দেশের কাজে আসবেন, দেশের কাজে নিজেকে মনোনিবেশ করবেন, সেই প্রত্যাশা কিন্তু আমাদেরও রইল জাকিয়া। এই ছিল শ্রীপুর থেকে সর্বশেষ জাকিয়া।